আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো এদিকে দেখুন আমি কিচেন ওয়েস্ট নিয়েছি আর সাথে নিয়ে নিলাম চা পাতা। এটা হচ্ছে চা খাওয়ার পরে যে চা পাতাটা থাকে, আমি সেটা কয়েকদিন প্যাকেটে জমিয়ে তারপর সেটা হচ্ছে আমি ছাদে শুকোতে নিয়ে যাই। তো এর আগে একবার শুকিয়ে প্যাকেট করে রেখে দিয়েছি, তারপর হচ্ছে আর একবার শুকিয়ে আমি গাছের গোড়ায় দিয়েছি। আর এবার শুকিয়ে দেখা যাক, গাছ তো রেডি করতেই আছে, প্রত্যেক দিন বেড রেডি করতে হয় ফুলকপি বাঁধাকপির জন্য এবং শীতের ফুল গাছের জন্য। তো এই যেগুলো নিচে রয়েছে ফুলকপি বাঁধাকপির চারা, এগুলো বৃষ্টির সময় এনেছিল, তো ওগুলোকে নিচে ছোট ছোট পটে রেখে দিয়েছিলাম। এগুলোকে এখন উপরে নিয়ে আসলাম, কারণ এই গাছগুলো যদি শিশির পায় তাহলে খুব সুন্দর গ্রোথ দিবে। রাতের শিশির এবং দিনের রোদ সবগুলোই হচ্ছে ওদের মূল খাবার। নিচে থাকার কারণে গাছগুলো কেমন হয়ে গিয়েছে, তাই আমি গাছগুলোকে এখানে নিয়ে আসলাম। আর চা পাতাটাকে এদিকে রেখে দিব। গতকালকে ছাদে আমি যে সন্ধ্যার পরে গাছে পানি দিই সেটা দেওয়া হয়নি, কারণ গতকাল আমি একটু বাইরে গিয়েছিলাম, যার কারণে আমার গাছে পানি দেওয়া হয়নি। তো এদিকে চা পাতাটা শুকোতে দিলাম, আর হচ্ছে একটু মাটিও রয়েছে। আমি এখন যেহেতু প্রচুর রোদ উঠেছে, কোনো কাজই করা যাবে না, রোদের মধ্যে কাজ করতে গেলে মাথা ঘুরে। তো এখন আমি গাছে পানি দিব, যেহেতু গতকাল পানি দেওয়া হয়নি, তাই প্রত্যেকটা গাছের গোড়া একদম শুকনো হয়ে গিয়েছে। আর রাতে কুয়াশা পড়েছিল, তো শিশির পরে গাছগুলো তো তরতাজা হয়েই ওঠে। দেখুন সকালবেলা এই মানে এত সুন্দর রোদের মধ্যে যেন ঝলমলিয়ে উঠতেছে প্রত্যেকটা ফুল, এত সুন্দর লাগতেছে যে বলার মতো না। আর এদিকে দেখুন জবাটাও খুব সুন্দর হয়ে ফুটেছে। এদিকে গোল্ডেন কালারের জবা দুটো ফুটেছে। আমার প্রতিনিয়তই বাগানে 2, 3, 4, 5টা এরকম জবা ফুটেই থাকে এখন। তবে আরও দুটো জবা আমি অ্যাড করেছি বাগানে, সেটা হচ্ছে লাল জবা আর একটা হচ্ছে সাদা জবা। আর এদিকে দেখুন এই গাছটা হচ্ছে আমার বড় জায়ের কাছ থেকে একটা চারা নিয়েছি, আর এটা হচ্ছে আমার ভাগ্নির কাছ থেকে একটা ছোট্ট ডাল নিয়ে আমি এই চারাটা করেছি। তো ডাল থেকেই চারাটা খুব সুন্দর হয়েছে এবং এত ফুল দিচ্ছে। আর এদিকে হচ্ছে দেখুন চন্দ্রমল্লিকার কুড়িগুলোই এত সুন্দর লাগতেছে, তাহলে ফুল হলে আরও কত সুন্দর লাগবে। এটা হচ্ছে জায়ান্ট চন্দ্রমল্লিকা, কিন্তু আমার ভুলেই আসলে এতগুলো কুড়ি চলে এসেছে। এটা একটা কুড়ি নেওয়া লাগতো, আমি আসলে বুঝতে পারিনি এটা কোন জাত, যার কারণে আমি এটাকে কাটিং করে ফেলেছি। এটা কাটিং করা ঠিক হয়নি। তো আল্লাহ বাসায় রাখলে পরের বছর আমি এই ভুল কাজটা করব না। আসলে মানুষ ভুল করেই তো শিখে, তাই না? আর দেখুন প্রত্যেকটা ফুল গাছ যেন ঝলমল করতেছে রোদের মধ্যে, যেটা ফোনে আসলে প্রকাশ করা সম্ভব না। সরাসরি দেখলেই আসলে যারা বাগান করে তার বাগানে এসেই বুঝতে পারে। সকালের পরিবেশটা এত ভালো লাগে যে বলার মতো না। আর এদিকে হচ্ছে মরিচের গাছগুলো প্রত্যেক দিনই এসে দেখি যে উল্টানো রয়েছে। আসলে ভিতরে হয়তোবা কোনো কিছু একটা ঢুকে, যার কারণে এরকম হয়। তো আমি গাছে পানি দিব এখন, কারণ গতকাল পানি না দেওয়ার কারণে গাছগুলো একদম কেমন হয়ে গিয়েছে। তো এখন আমি গাছে পানি দিয়ে চলে যাব, কারণ এখন তো আর কোনো কাজ করা যাবে না। আর এই বেডটাতে আমি গাজরের বীজ দিয়েছি, পলিটা যে বেঁধে দিব এটাই করে উঠতে পারছি না। এদিকে দেখুন এই ফুল গাছটাও এত সুন্দর লাগতেছে যে বলার মতো না। আর দেখুন এই বেডে যে শশার গাছগুলো, এতগুলো গাছ সবগুলোই প্রায় মরে গেল, আর 2-3টে রয়েছে। আর সব থেকে দেখার বিষয় হচ্ছে এই পান গাছটা, এখানে ডাল থেকেই পান গাছ হয়ে গেল। আর সত্যি সত্যি যে পান গাছ আমার বাগানে আছে এটা আমার বিশ্বাসই হয় না, কারণ পান গাছটা আসলে সবার বাসায় হতে চায় না। তবে হয়েছে যখন ভালোই হয়েছে। আমার শাশুড়ি আসলে পান খায়, তো ওনার জন্য আসলে প্লাস পয়েন্ট। আর পানটাও আসলে কিনেই তো খাওয়া লাগে, তাই না? তো বাগানে হলে তো ভালোই হয়, আর জাতটাও অনেক ভালো, পানটা খেতেও ভালো আছে। আর এদিকে হচ্ছে একটা ডালিয়ার যে কাটিং বসিয়েছিলাম, চারা হয়েছিল, সেটাকে রিপোর্ট করেছি। সেটা বেশ 2 দিন হয়ে গেল, তাই এখন রোদে দিয়ে দিলাম। আর এদিকে হচ্ছে কপির গাছগুলো দেখুন বেশ গ্রোথ নিচ্ছে, একটু রোদ পেয়েছে। এই গাছটা দেখুন কত সুন্দর হয়েছে।
আর এদিকে হচ্ছে দেখুন আরেকটা জিনিস, যেটা রেগুলারই আপনাদের দেখাচ্ছি, কারণ আমি এই জিনিসটার জন্য খুবই এক্সাইটেড। আসলে আমি কখনো এই গাছগুলো করিনি বা এগুলোর থেকে ফলন পাইনি, তাই এই প্রথম তো, তাই একটু বেশি এক্সাইটমেন্ট কাজ করে আমার বেলায়। হয়তো বা অনেকেই ভাবে যে এইটুকুতে আবার এত ঢং এত কথা, আমাদের তো অনেক কিছু হয়, কিন্তু আসলে আমার তো হয় না। আমার যেটুকু হয় আমি ওটুকুতে অনেক খুশি, আলহামদুলিল্লাহ। কারণ এই প্রথম করতেছি তো, যার কারণে আমার একটু এক্সাইটমেন্টটা বেশি কাজ করে আর কি। তো এদিকে সর্ষের খোল আর কলার খোসা ভেজানো রয়েছে, এগুলো পানি আমি আজকে গাছে দিব। তবে প্রথমে সাদা পানি যেগুলোতে দেওয়া দরকার, যেগুলোতে খাবার লাগবে না, আমি সেগুলোতে খাবার দিব না। দেখুন এদিকে একটা কি কাজ হয়ে গেছে, ধনে গাছগুলো এত সুন্দর হয়েছে, অথচ সেগুলোর মাথাগুলো কিসে যেন খেয়ে গিয়েছে। এত কিসের যে উপদ্রব আল্লাহই জানে। এত সুন্দর ধনে গাছগুলো এখানে এই গামলাটাতে হলে কিন্তু খুব সুন্দর লাগতো, কিন্তু সেই গাছগুলোর মাথাগুলো খেয়ে গিয়েছে, এমন অবস্থা খারাপ দেখুন। আর এদিকে হচ্ছে ডায়ান্থাসিস যে ডাল আমি কাটিং বসিয়েছিলাম, সেটা থেকে খুব সুন্দর চারা হয়েছিল এবং ফুলও ফুটেছিল। কিন্তু এই যে 3-4 দিন একটা বৃষ্টি হলো, এটাতে যে কি হয়ে গেল, গাছটা আমার মরেই গেল। এত সুন্দর তরতাজা গাছ, এখানে দুটো কাটিং ছিল, দুটোই খুব সুন্দর হয়ে মানে গাছগুলো হচ্ছিল, তো সেগুলো নষ্ট হয়ে গেল। আর এখানে একটা বেলির হচ্ছে আমি ডাল এখানে বসিয়ে রেখেছিলাম, আসলে আমি গাছের জন্য বসাইনি, ডায়ান্থাস চারাটাকে আমি সোজা করানোর জন্য এখানে এই ডালটা দিয়েছিলাম, কিন্তু ওটা থেকেই চারা হচ্ছে। মানে যেটা আমি এক্সপেক্ট করিনি সেটাই হচ্ছে, আর যেটা মানে আনএক্সপেক্টেড, যেটা এক্সপেক্ট করেছি সেটা আর হয়নি, এটাই হচ্ছে কথা। যাই হোক, আমার একটু কথা বলতে মানে ভুল হয়ে যাচ্ছে, ভুল তো মানুষেরই হবে তাই না। যাই হোক, বালতি ভর্তি হয়ে গিয়েছে, তো আমি একটু গাছে পানি দিব। তো এদিকে আগে মরিচ গাছের যে চারাগুলো রয়েছে ওগুলোতেই দিব, কারণ ওগুলো খুব একদম শুকনো হয়ে গিয়েছে, আর চারাগুলো মানে কেমন ঝিমিয়ে পড়ছে। তো সবগুলোতেই সাদা পানি দিয়ে দিলাম, কারণ যেহেতু এগুলো আমি রিপোর্ট করব, আর এখানে ছোট ছোট পটে রয়েছে, এখানে আমি কোনো খাবার দিব না। আমি একবার দেখেছি এগুলো পটে যখন আমি খাবার দিয়েছিলাম, তখন এই গাছগুলো খাবারগুলো নিতে পারেনি, মানে গোড়া পচে গিয়েছে আর কি। তো এদিকে কপি গাছগুলোতেও আসলে একটু পানি দিয়ে দিলাম। আর আমার একটা ভুল হয়েছে কি জানেন, আমি না এখানে বাঁধাকপি কোন গাছ আর ফুলকপি কোন গাছ সেটা বুঝতেই পারতেছি না, আসলে কিভাবে বুঝবো, দুটোই তো একই রকম চারা। আমি তো এই প্রথম করতেছি আমার বাগানে, আমি কখনো করিনি, এখন কিভাবে বুঝবো সেটাই বুঝতে পারতেছি না। আর এদিকে জিনিয়া গাছটাও দেখুন পানি শূন্য হয়ে কেমন হয়ে গিয়েছিল, তো আমি সবগুলো গাছে এখন পানি দিয়ে দিব। যেমন এদিকে টমেটো চারাগুলোতেও আমি খাবার দিব না, এগুলো আগে রিপোর্ট করব, তারপর আমি খাবার দিব। এই ডালিয়া গাছগুলো পানি শূন্য হয়ে গিয়েছে। আর এই ফুল গাছগুলো তো অনেকবার খাবার দিয়েছে, আর যেহেতু ফুল ফুটতেছেই তাই এখন আর আমি খাবার দিব না, সাদা পানি দিয়ে দিব, কারণ এর আগে আমি অনেকবার খাবার দিয়েছি, আর খাবার আছে জন্যই ফুলগুলো ফুটতেছে, তাই আমি আর কোনো খাবার দিব না, শুধু সাদা পানি দিব। আর যে গাছগুলোতে ফুল ফোটেনি সেই গাছগুলোতে আমি খাবার দিব। খাবার বলতে সর্ষের খোল ভেজানো পানি, আর হচ্ছে কলার খোসা ভেজানো পানি, সবজির খোসার মানে সবজি ধোয়ার যে পানিটা, চাল ধোয়া পানি, ওগুলো আমি দিই আর কি। আর এই বড় বড় যে জিনিয়াগুলো দেখতে বেশ ভালোই লাগতেছে, তবে অনেকগুলো ফুল হলে আরও বেশি ভালো লাগতো, তবে ফুলের সংখ্যাটা খুব কম, যার কারণে আর কি একটু কেমন কেমন লাগে। তো যাই হোক, আর এদিকে এখন আমি খাবার মিক্স করব, অন্যান্য গাছে দিয়ে দিব, বিশেষ করে বেগুন গাছে তো প্রচুর খাবার লাগে, বেগুন গাছে আমি খাবার দিব, বেগুন গাছ, লাউ গাছ, সিম গাছ আর ফলের গাছগুলোতে, সবজি গাছেও দিব।
তো কলার খোসা ভেজানো পানিও একটু নিলাম, আর হচ্ছে সর্ষের ফুল ভেজানো পানি অল্প একটু দিব। আমি বেশি পরিমাণে ভিজিয়ে রেখেছি, সেখান থেকে প্রতিদিন আমি 1 মগ বা 2 মগ করে আমার বাগানে চলে যায়। প্রতিদিনে সর্ষের ফুল ভেজানো পানি দেই না, সেটা হচ্ছে সপ্তাহে 1 দিন করে আমার বাগানে আর কি দেওয়া হয়। তো আমি এখন এই পানিগুলো সব গাছে দিয়ে দিব। বিশেষ করে দেখুন, এই যে আম গাছের গোড়ায় কিন্তু একটা বরবটি গাছ হয়েছে, তারপর হচ্ছে আমড়া গাছ, পেঁপে গাছ, লেবু গাছ, পেয়ারা গাছ, এই গাছগুলোতে আমার খাবার দেওয়া দরকার, তাই আমি সেগুলোতেও দেবো। আর এদিকে হচ্ছে দেখুন সিম গাছ হচ্ছে, সিম গাছটাতেও খাবার দেওয়া দরকার, না হলে গ্রোথ নেবে কীভাবে। দেখুন এই গাছগুলো বেশ গ্রোথ নিচ্ছে এখন। আর এদিকে এই যে আর একটা বরবটি গাছও হয়েছে। আর এই গাছটাতেও খাবার দেওয়া দরকার, যেহেতু 2বার সিম আমি হারভেস্ট করেছি, যদিও কম পরিমাণে, তবে সেটাই আলহামদুলিল্লাহ। তো এখন খাবার দিলে হয়তো আবার পাবো। তো যাই হোক, আর বেশি কথা বলবো না, আসলে পানিটা দেওয়া শেষ করে আমাকে চলে যেতে হবে। আমি কাজ করলে বিকেলে এসে করব। তো আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আমার যারা অলরেডি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর আমার ভিডিওগুলো সবাই দেখবেন, লাইক কমেন্ট করবেন, তাতে আমি একটু খুশি হই, এটাই আর কি। আর আমি এডিট করতে গিয়ে আমার অনেক ডিস্টার্ব হয়, এত কষ্ট করে এডিট করতে হয়, তারপরেও যদি কেউ সাড়া না দেয় না, তাহলে খুব কষ্ট লাগে। কারণ আমার মেয়ে এই এখনও যে আমি ভয়েস দিচ্ছি, আমার মেয়ে খুবই ডিস্টার্ব করতেছে, এত ডিস্টার্ব করে যে আমি আসলে নিতেই পারি না, কিন্তু ওকে তো কিছু বলতেও পারি না। আমি এই ঘর